৩রা অক্টোবরের সিকিমের তিস্তার প্রবল বন্যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গিয়েছিল। সেনাবাহিনীর হিসেব অনুযায়ী গত কয়েক মাস ধরে তিস্তা নদীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চললেও মেলেনি এখনো বহু অস্ত্র। তিস্তার পলিতে এখনো চাপা পড়ে আছে বহু অস্ত্র, সন্দেহ সেনাবাহিনীর। সে কথা মাথায় রেখে শীতের মাঝখানে হঠাৎ একদিন তিস্তা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণ জলও ছাড়া হয়। তিস্তায় ভেসে যাওয়া অস্ত্র এবার উদ্ধার হলো ময়নাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায় স্থানীয় প্রভাত কুমার রায় আরবিএম এবং বজ্রির ব্যবসা করেন। বৃহস্পতিবার আরবিএম সরাতে গেলে নজর আসে একটি মর্টার সেল। এই মর্টার সেল দেখতে পেয়ে বাড়ির মালিক রাজারহাট ফাঁড়ি এবং ময়নাগুড়ি থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাগুড়ি থানার পুলিশ এ ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। পরে সেনাবাহিনীর বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়। দীর্ঘক্ষণ এলাকা ঘিরে রাখে সেনাবাহিনী। এই মর্টার সেল দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায়। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে মানুষকে সরে যেতে বলে। বেলা 4টে নাগাদ কিছুটা দূরে ধান ক্ষেতের মাঝে একটি পুকুরে মর্টার সেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম স্কোয়াড। এই ঘটনায় গ্রামের লোকেদের আতঙ্কের সৃষ্টি হয়। পাথর এবং বেড মিশালির মালিক জানান, এগুলি তিনি পাহাড়ি এলাকা থেকে কিনেছিলেন। জানা গেছে এলাকায় আরও এ ধরনের অস্ত্রের সন্ধান পাওয়া যায় কিনা সে ব্যাপারে তল্লাশি চালাবে পুলিশ ও সেনাবাহিনী। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। মোটামুটি 10:30 11টা নাগাদ ওই আমাদের লেবার যারা আর কি কাজ করবে তারাই ওই বেলচা মার থেকে দেখছিল। থানায় আমি খবর দিই। আচ্ছা, জানতে পাওয়ার পরে লোকাল থানায় খবর দিই, তারপরে লোকাল থানার থেকেই আর্মি অফিসারদের খবর দেওয়া হয়, বম্ব স্কোয়াডের খবর দেওয়া হয়। তো এটা তো বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। হ্যাঁ, মোটামুটি তো আমার একটু নলেজে ছিল ব্যাপারটা। কিছুদিন আগে আমাদের এই তিস্তা স্পারের মধ্যে এরকম তো অনেক একটা ঘটনা ঘটলো, পাওয়া গেছিলো। তো এইগুলোই তারপরে আমি কি অনুমান হচ্ছে কি কোথা থেকে আসা হলো এই বোমটা? কোথা থেকে আসছিল সেটা তো বলতে পারবো না, তবে গাড়িতে মালের সাথে আসছে এতটুকু। কি নাম তোমার? আমার নাম ভিকি। এখানে প্রভাত মাস্টার নামে একজন পাথর ব্যবসায়ী, সে প্রাইমারি স্কুলের মাস্টার। সে বাইরের থেকে অয়েল ডিকেটে মাল নিয়ে আসে, আর এই মাল এখানে টলিতে করে যার বাড়িতে যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়। এখন লেবার ওই টলি, ওই মাল বেট মিশালি, ওগুলোর মধ্যে লেবার টলিতে মাল লোড করার সময় ওই বেট মিশালির ভিতর থেকে ওই বোমটা বাইরেছে। ওটা কি বোম না মোটর? না, এখন তো আর্মিরা দেখলো তাতে বোম। আচ্ছা, তো এখন এই জায়গাটা কি আর্মি দিয়ে কি ঘিরে রেখেছে? ঘিরে রেখেছে, আশপাশে কাউকে যেতে দিচ্ছে না, এবং আশেপাশে বাড়িও আতঙ্কে আছে। গরু যা আছে সব কিছু সরে দেওয়া আছে। আজকে আমরা জানতে পারলাম প্রায় 10টার দিকে, 10টা থেকে 10:30টার দিকে আমরা শুনতে পেলাম যে এখানে একটা বোম পাওয়া গেছে। বোম না মোটর সেল? পরে এসে দেখি যে মোটর সেল এটা। আচ্ছা, তো পরিস্থিতি কি আছে এখন? পরিস্থিতি ঠিক আছে, মানুষের মধ্যে সাধারণ কিছু আতঙ্ক আছে। তো পুলিশ প্রশাসন বা ওখানকার যারা আছে, আর্মির লোক, ইন্ডিয়ান আর্মি থেকে এসছেন, ওনারা যথেষ্টভাবে সহযোগিতা করছেন। বোম স্কোয়াডের লোক এসছে না, এখনো আসেনি। ইতিমধ্যে হয়তো যে আমরা যেটা খবর পেয়েছি বা আমাদের কাছে যেটা তথ্য আছে, আর কিছুক্ষণের মধ্যেই ওনারা আসবেন। এটা নিষ্ক্রিয় করবে একদম। কতটা আতঙ্কিত সাধারণ মানুষ, গ্রামের মানুষ বুঝতে পারছেন দাদা, গ্রামের মানুষ তো ভাবছে অনেক কিছু বড় ব্যাপার। আবার কিছু সামনে কিছু আমাদের যেটা বন্যাটা হলো সিকিমের, যে তিস্তা ভয়াবহ যে বন্যাটা হয়েছে, ওটার একটা আতঙ্ক তো রয়েছে আমাদের।